জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা সরস্বতী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বাঙালির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনে সরস্বতী পূজার গুরুত্ব অপরিসীম। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে জ্ঞান, বিদ্যা, শিল্প ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করা হয়। এই উৎসব কেবল ধর্মীয় আচার নয়, বরং ছাত্রছাত্রী ও শিল্পীদের জন্য এক পরম পবিত্র লগ্ন। তাই আজকের ভিডিওতে আমরা জানব সরস্বতী পূজার দিন কোন কাজটি করলে সকল মনোকামনা পূর্ণ হয়, সরস্বতী পূজার দিনে কোন 5টি খাবার খাওয়া উচিত নয়, সরস্বতী পুজোর দিন সন্তানের পড়াশোনায় উন্নতির জন্য মা বাবারা কি করা উচিত। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা সরস্বতী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সরস্বতী পূজার পৌরাণিক প্রেক্ষাপট ও বসন্ত পঞ্চমী। হিন্দু পুরাণ অনুসারে সৃষ্টির আদি লগ্নে ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেন তখন চারদিকে এক নিস্তব্ধতা বিরাজ করছিল। সৃষ্টির এই মৌনতা দূর করতে ব্রহ্মা তার কমণ্ডলু থেকে জল ছিটিয়ে এক জ্যোতির্ময় দেবীর আবাহন করলেন। চতুর্ভুজা সেই দেবী এক হাতে বীণা, অন্য হাতে পুস্তক এবং মালায় ভূষিত হয় আবির্ভূত হন। দেবীর হাতের বীণার ঝংকারে চরাচরে শব্দের উৎপত্তি হয় এবং সৃষ্টি প্রাণবন্ত হয়ে ওঠে। তিনিই মা সরস্বতী। মাঘ মাসের এই তিথিকে বসন্ত পঞ্চমী বলা হয়, কারণ এই দিন থেকে এই ঋতুরাজ বসন্তের আগমন বার্তা ঘোষিত হয়। প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার ঘটে। হলুদ রঙের আধিকা এই সময়ে সব থেকে বেশি দেখা যায়। সর্ষে ক্ষেতের হলুদ ফুল থেকে শুরু করে দেবীর বসন্ত পর্যন্ত। হলুদ হলো জ্ঞান, সমৃদ্ধি ও আলোর প্রতীক। সরস্বতী পূজার দিন সকালে করণীয় 5টি বিশেষ কাজ। শাস্ত্রমতে সরস্বতী পূজার দিন সকালে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করলে দেবীর বিশেষ কৃপা লাভ করা যায়। এই কাজগুলো মনকে শুদ্ধ করে এবং বিদ্যার্জনের পথ প্রস্তুত করে। এক ব্রহ্ম মুহূর্তে তৈলমর্দন ও নিম হলুদ স্নান। পূজার দিন সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে ওঠা উচিত। এরপর শরীরে তিলের তেল এবং কাঁচা হলুদ বাটা মেখে স্নান করার বিধান রয়েছে। স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং নিম পাতা মেশানো অত্যন্ত ফলপ্রসূ। এটি শরীরকে রোগমুক্ত করে এবং মনে সাত্ত্বিক ভাব জাগিয়ে তোলে। স্নান শেষে করা বা পরিষ্কার সাদা অথবা বাসন্তী রঙের পোশাক পরিধান করা জরুরি। 2 গণেশ ও সরস্বতীর যুগ্ম পূজা সংকল্প। যে কোনো শুভ কাজে বিঘ্নহর্তা গণেশকে প্রথমে স্মরণ করতে হয়। তাই সকালে স্নান সেরে ঠাকুর ঘরে বা মণ্ডপে গিয়ে আগে গণেশ এবং তারপর মা সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে দিনটি শুরু করার সংকল্প নিতে হবে। এটি মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে। 3 বেলপাতায় চন্দন দিয়ে নাম লিখুন। একটি অত্যন্ত প্রাচীন প্রথা। সকালে স্নান সেরে সাদা চন্দন দিয়ে 3টি বেলপাতার উপর ওম সরস্বতী নমঃ মন্ত্রটি লিখে দেবীর চরণে অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে এর ফলে স্মৃতিশক্তি প্রখর হয় এবং আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে। 4 সারস্বত ব্রত ও মৌন পালন। পূজার কাজ সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কিছু না খেয়ে উপবাস রাখা শ্রেয়। একে সারস্বত ব্রত বলা হয়। সকালে স্নানের পর থেকে অঞ্জলি দেওয়া পর্যন্ত বৃথা আলাপ না করে মনে মনে দেবীর মন্ত্র জপ করা বা মৌনতা অবলম্বন করা উচিত। এতে একাগ্রতা বহুগুণ বৃদ্ধি পায়। 5 গুরু প্রণাম ও শাস্ত্র স্পর্শ।
পূজার সকালে নিজের পাঠ্যপুস্তক, কলম এবং বাদ্যযন্ত্র সুন্দর করে গুছিয়ে দেবীর বেদির সামনে রাখতে হয়। এরপর নিজের শিক্ষক, পিতামাতা ও বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিতে হয়। গুরু ভক্তি ছাড়া জ্ঞান অর্জন অসম্ভব। এই মন্ত্রই সরস্বতী পূজার মূল শিক্ষা। সরস্বতী পূজার দিন বর্জনীয় 5টি খাবার ও সবজি। বিস্তারিত আলোচনা। হিন্দু শাস্ত্র ও লোকবিশ্বাস অনুসারে সরস্বতী পূজার দিনটি সম্পূর্ণ সাত্ত্বিক শক্তির বিকাশের দিন। এই দিনে নিচে উল্লেখিত খাবারগুলো গ্রহণ করলে দেবীর প্রতি অসম্মান প্রদর্শন করা যায় এবং আধ্যাত্মিক সুফল থেকে বঞ্চিত হতে হয়। 1. আমিষ আহার, মাছ, মাংস ও ডিম। সরস্বতী পূজার দিন আমিষ আহার গ্রহণ করা সবচেয়ে বড় বর্জনীয় কাজ হিসেবে গণ্য হয়। শাস্ত্রমতে মা সরস্বতী হলেন পবিত্রতা ও শ্বেত বর্ণের প্রতীক, যিনি সত্যগুণের আধার। আমিষ খাবারকে তামসিক আহার বলা হয়, যা মানুষের মধ্যে রাগ, জিজ্ঞাসা এবং চঞ্চলতা বৃদ্ধি করে। বিস্তারিত ব্যাখ্যা। যারা শিক্ষার্থী বা সাধক, তাদের মন শান্ত থাকা একান্ত প্রয়োজন। আমিষ ভক্ষণ করলে শরীরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, যা একাগ্রতা নষ্ট করে। এই দিনটিতে সম্পূর্ণ নিরামিষ এবং সম্ভব হলে তিলের তেল বর্জিত খাবার খাওয়া উচিত। এমনকি বাড়ির পোষা প্রাণীকেও এই দিন সাত্ত্বিক খাবার দেওয়ার বিধান রয়েছে কোনো কোনো পরিবারে। 2. পেঁয়াজ ও রসুন। অনেকেই মনে করেন মাছ মাংস না খেলেই নিরামিষ পালন হয়, কিন্তু সরস্বতী পূজার মতো বিশেষ ধর্মীয় উৎসবে পেঁয়াজ ও রসুনকে আমিষের চেয়েও বেশি বর্জনীয় মনে করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে পেঁয়াজ ও রসুনকে রাজসিক খাদ্য বলা হয়েছে। বিস্তারিত ব্যাখ্যা। পুরাণ মতে সমুদ্র মন্থনের পর অমৃত চুরির সময় রাহুর গলা কাটা পড়লে তার রক্তের ফোঁটা থেকে পেঁয়াজ ও রসুনের জন্ম হয়েছিল। তাই দেবকার্যে বা পূজার দিন এই সবজিগুলো ব্যবহার করা হয় না। এগুলো ইন্দ্রিয়কে উত্তেজিত করে এবং আধ্যাত্মিক ধ্যান ধারণায় বাধা সৃষ্টি করে। বিশেষ করে সরস্বতী পূজায় বাণীর শুদ্ধি প্রয়োজন, যা পেঁয়াজ রসুন মুক্ত খাবারে বজায় থাকে। 3. নতুন কুল পূজার আগে। বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো সরস্বতী পূজার আগে কুল না খাওয়া। কচি কুল বাজারে শীতের শুরু থেকে এলেও মাঘ মাসের পঞ্চমী তিথির আগে তা খাওয়া সামাজিকভাবে নিষিদ্ধ। বিস্তারিত ব্যাখ্যা। কুল হলো সরস্বতী দেবীর অন্যতম প্রিয় ফল। শাস্ত্রীয় প্রথা অনুসারে বাগদেবীর চরণে বছরের প্রথম ফলটি নিবেদন না করে খাওয়া অত্যন্ত অনুচিত। একে উচ্ছিষ্ট ভোগ করার সমতুল্য মনে করা হয়। প্রচলিত বিশ্বাস আছে যে পূজার আগে কুল খেলে পড়াশোনায় ক্ষতি হয় এবং দেবীর অভিশাপে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। অঞ্জলি শেষে দেবীর প্রসাদ হিসেবে এই প্রথম কুল খাওয়া উচিত। 4. মূলা বা মূলক সবজি। শাস্ত্রীয় কিছু বিধান অনুযায়ী বিশেষ করে সরস্বতী পূজার দিনে মূলা খাওয়া বা রান্না করা বর্জনীয়। অনেক বৈষ্ণবীয় মতে এবং স্থানীয় লোকাচারে এই সবজিটিকে এই বিশেষ দিনে অশুভ বা নিষিদ্ধ তালিকায় রাখা হয়। বিস্তারিত ব্যাখ্যা। মূলা অত্যন্ত বায়ুবর্ধক এবং এর গন্ধ উগ্র। ধর্মীয় উৎসবে যেখানে প্রসাদ এবং ভোগের কথা আসে, সেখানে মূলার মতো সবজি বর্জন করার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি শরীরে অস্বস্তি তৈরি করতে পারে। অনেক পরিবারে মনে করা হয় সরস্বতী পূজার দিন মূলা খেলে বুদ্ধির জড়তা আসে, তাই ভোগে বা বাড়ির রান্নায় এই দিন মূলা ব্যবহার না করাই শ্রেয়। 5. মসুর ডাল। নিরামিষের তালিকায় ডাল অন্তর্ভুক্ত থাকলেও সরস্বতী পূজার মতো সাত্ত্বিক পূজার দিন মসুর ডাল রান্না করা বা খাওয়া অনেক পরিবারেই নিষিদ্ধ। মুগ ডাল বা বিউলির ডাল এই দিনে অত্যন্ত শুভ বলে মনে হয়। হিন্দু শাস্ত্রে মসুর ডালকে আমিষের সমতুল্য বা তামসিক খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। এর রক্তিম বর্ণের কারণে একে যজ্ঞ বা উৎসবে বর্জন করা হয়। সরস্বতী পূজার দিন সাধারণত বাসন্তী পোলাও বা খিচুড়ি রান্না করা হয়, যেখানে কেবল সোনা মুগ ডাল ব্যবহার করা উচিত। মসুর ডাল খেলে মনে তামসিক প্রবৃত্তি জাগে, যা জ্ঞান সাধনার দিনে কাম্য নয়। কেন এই খাদ্যাভ্যাস পালন করবেন? আমাদের সনাতন সংস্কৃতিতে প্রতিটি নিয়মের পিছনে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক যুক্তি রয়েছে। সরস্বতী পূজার দিন এই খাবারগুলো বর্জন করার মূল কারণগুলি হলো একাগ্রতা বৃদ্ধি। সাত্ত্বিক খাবার আমাদের মস্তিষ্কে শান্ত রাখে, যা বিদ্যার্জনের জন্য অত্যন্ত প্রয়োজন। সংযম শিক্ষা।
প্রিয় খাবার ত্যাগ করার মাধ্যমে আমরা আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখি। পবিত্রতা রক্ষা, পূজার মণ্ডপ এবং বাড়ির পরিবেশকে পবিত্র রাখতে রান্নায় শুদ্ধতা থাকা আবশ্যক। সরস্বতী পূজার দিন ভুলেও করবেন না এই 8টি কাজ। সরস্বতী পূজা একটি অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র তিথি। এই দিনে অজান্তে করা কিছু ভুল আপনার বিদ্যার্জনের পথে অন্তরায় হতে পারে। নিচে সেই 8টি নিষিদ্ধ কাজ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. অধ্যয়ন বা লিখন কার্য করা। বাংলার ঘরে ঘরে এটি অন্যতম প্রধান নিয়ম। পূজার দিন বই খাতা দেবীর চরণে উৎসর্গ করা থাকে, তাই এই দিন পড়াশোনা করা বা কোনো কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে বছরের এই একটি দিন অর্জিত জ্ঞানকে বিশ্রাম দিয়ে দেবীর ধ্যানে মগ্ন হতে হয়। কলম বা তুলি চালানো ও এই দিনে অনুচিত। 2. আমিষ আহার ও রাজসিক খাদ্য গ্রহণ। সরস্বতী পূজা সম্পূর্ণ সাত্ত্বিক পূজা। এই দিনে মাছ, মাংস, ডিম বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া স্বাস্থ্য বিরুদ্ধ। এমনকি পেঁয়াজ ও রসুন বর্জন করা উচিত। যারা ব্রত পালন করেন না তারা এই দিন নিরামিষ আহার গ্রহণ করলে মনের পবিত্রতা বজায় থাকে। 3. গাছপালা কাটা বা অনিষ্ট করা। বসন্ত পঞ্চমী হলো প্রকৃতির উৎসব। এই দিনে কোনো জীবিত গাছ কাটা, ডাল ভাঙা বা ফুল ছেঁড়া পূজার ফুল বাদে ঘোরতর অপরাধ হিসেবে গণ্য হয়। প্রকৃতির বিনাশ মানেই জ্ঞানের বিনাশ, কারণ প্রকৃতি আমাদের আদি শিক্ষক। 4. কটু বাক্য প্রয়োগ ও কলহ। সরস্বতী হলেন বাণীর দেবী। আপনার জিহ্বা বা কথার উপর তার বাস। তাই এই পবিত্র দিনে কাউকে অপমান করা, গালি দেওয়া, অভিশাপ দেওয়া বা উচ্চস্বরে ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে। মিথ্য কথা বলাও এই দিনে বড় পাপ হিসেবে বিবেচিত হয়। 5. কামানো, নখ কাটা বা ক্ষৌর কর্ম। যে কোনো শুভ তিথিতে হিন্দু শাস্ত্রে চুল কাটা বা নখ কাটা নিষিদ্ধ। সরস্বতী পূজার দিন এই কাজগুলো করলে অশৌচ হয় বলে মনে করা হয় এবং এটি ভাগ্যের প্রতিকূলতা ডেকে আনে। 6. কালো রঙের পোশাক ব্যবহার। কালো রং শোক ও অন্ধকারের প্রতীক। অন্যদিকে সরস্বতী পূজা হলো আলোর উৎসব, তাই এই দিন কালো রঙের কোনো বস্ত্র পরিধান করা উচিত নয়। এর বদলে সাদা, হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরা বাঞ্ছনীয়, যা মনের আনন্দ ও জ্ঞানের প্রতিফল ঘটায়। 7. সেলাই বা ধারালো অস্ত্রের ব্যবহার। এই দিনে সেলাই করা বা কাঁচি ছুরির ব্যবহার এড়িয়ে চলা উচিত, বিশেষ করে যারা শিল্পকলা বা কারুশিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য এই নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সৃজনশীলতা বাধা সৃষ্টি করে বলে লোক বিশ্বাস রয়েছে। 8. সূর্যোদয়ের পর দীর্ঘক্ষণ ঘুমানো। সরস্বতী পূজার দিন আলস্য ত্যাগ করা একান্ত প্রয়োজন। সূর্যোদয়ের পর দেরি করে ঘুম থেকে ওঠা বা দিনের বেলা ঘুমানো অলক্ষীর লক্ষণ বলে মনে করা হয়। এতে দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। সন্তানের পড়াশোনায় উন্নতির জন্য মা বাবার করণীয়। সন্তানের মেধা ও একাগ্রতা বৃদ্ধিতে মা বাবার ভূমিকা অপরিসীম। সরস্বতী পূজার দিন মা বাবারা নিচের কাজগুলো নিয়ম মেনে করলে সুফল পাবেন। 1. হাতে খড়ির শুভ সূচনা। যাদের সন্তানের বয়স 3 থেকে 5 বছরের মধ্যে তাদের জন্য এই দিনটি বিদ্যারন্ত বা হাতে খড়ির শ্রেষ্ঠ সময়। মা বাবা কোনো পণ্ডিত ব্যক্তির উপস্থিতিতে সন্তানের হাতে খড়ি দিয়ে স্লেটের উপর অ বা ওম লিখিয়ে শিক্ষার জগতে তার যাত্রা শুরু করানো উচিত। 2. মধু দিয়ে জিহ্বা সারস্বত মন্ত্র লিখন। প্রাচীন সংস্কার অনুযায়ী পূজার দিন সকালে সন্তানের জিহ্বায় রূপর কাঠি বা বেলপাতার বোটা দিয়ে সামান্য মধু ব্যবহার করে সরস্বতী মন্ত্র বা বীজ মন্ত্র লিখে দিলে সন্তান বাগ্ময় হয় এবং তার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। 3. গায়ত্রী মন্ত্র ও সরস্বতী স্তোত্র পাঠ করানো। সন্তান যদি একটু বড় হয় তবে তাকে সঙ্গে নিয়ে অন্তত 3 বার সরস্বতী গায়ত্রী মন্ত্র পাঠ করুন। মা বাবার উচিত সন্তানের হয়ে দেবীর কাছে প্রার্থনা করা যাতে তার চঞ্চল মন শান্ত হয় এবং পড়াশোনায় মনোযোগ নিবদ্ধ থাকে। 4. উত্তর বা উত্তর পূর্ব দিকে পড়ার টেবিল স্থাপন। পূজার দিন মা বাবা সন্তানের পড়ার ঘরটি সুন্দর করে সাজাতে পারেন।
বাস্তুশাস্ত্র মতে পড়ার টেবিল সর্বদা উত্তর বা উত্তর পূর্ব কোণে থাকা শুভ। এদিন পড়ার টেবিলে একটি স্ফটিকের গ্লোব বা মা সরস্বতীর ছোট্ট ছবি বসিয়ে দিলে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। 5. নিরামিষ প্রসাদ ও ফল ভক্ষণ। সন্তানকে এই দিনটি সম্পূর্ণ নিরামিষ আহার করান। বিশেষ করে পূজার প্রসাদী কুল, শ্বেতচন্দন মিশ্রিত চন্নামৃত এবং খিচুড়ি প্রসাদ খাওয়ালে মনের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায়। ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত কিছু পরামর্শ। সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি কেবল একটি আচার নয়, এটি একটি মানসিক সংকল্প। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মন্ত্রের অর্থ বুঝে এক মনে প্রার্থনা করলে আত্মবিশ্বাস বাড়ে। পূজার পর দেবীর চরণে রাখা কলমটি দিয়ে পরিষ্কার সময় লেখা শুরু করা অনেক শিক্ষার্থীর কাছে এক পরম বিশ্বাসের বিষয়। এছাড়া এদিন বাদ্যযন্ত্র বা আকার সরঞ্জাম পরিষ্কার করে পূজা করলে সৃজনশীল প্রতিভা বিকশিত হয়। মনোকামনা পূর্ণ করতে সরস্বতী পূজার দিনে অবশ্যই করুন এই একটি কাজ। সরস্বতী পূজার দিন সকল বাধা দূর করে সাফল্য লাভ করার জন্য এবং মনের ইচ্ছা পূরণের জন্য বেলপাতায় চন্দন দিয়ে মনোকামনা লিখে দেবীর চরণে অর্পণ করাকে সব থেকে ফলপ্রসূ কাজে বলে মনে করা হয়। এই কাজটি করার একটি নির্দিষ্ট শাস্ত্রীয় পদ্ধতি রয়েছে, নিচে তার বিস্তারিত বিবরণ দেওয়া হলো। কেন এটি করবেন? তন্ত্র ও পুরাণ অনুসারে মা সরস্বতী সাদা রঙের অত্যন্ত অনুরাগী এবং তিনি জ্ঞান ও পবিত্রতার প্রতীক। অন্যদিকে বেলপাতা বা বিল্বপত্র শিব ও শক্তির অত্যন্ত প্রিয়। সরস্বতী পূজার দিন যখন কোনো ভক্ত পবিত্র চিত্তে বেলপাতার উপর তার মনের ইচ্ছা লিখে দেবীর চরণে সমর্পণ করে, তখন দেবীর আশীর্বাদ সেই কার্যের বাধাগুলো দূর হয়। এটি একাগ্রতা বৃদ্ধি করে এবং সৌভাগ্যের দ্বার উন্মোচন করে। 2. প্রয়োজনীয় উপকরণ। এই কাজটি করার জন্য আপনার বিশেষ কিছু সামগ্রী প্রয়োজন হবে। 3টি নিখুঁত বেলপাতা ছেঁড়া বা দাগযুক্ত হওয়া চলবে না। অষ্টগন্ধা চন্দন বা সাদা চন্দন। একটি পরিষ্কার ডাল বা নতুন কাঠি কলম হিসেবে ব্যবহার জন্য সামান্য গঙ্গা জল। 3. সঠিক পদ্ধতি। ধাপে ধাপে আলোচনা। এই কাজটি করার সময় সম্পূর্ণ শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পবিত্রতা অর্জন। পূজার দিন সকালে স্নান সেরে পরিষ্কার বাসন্তী বা সাদা বস্ত্র পরিধান করুন। মনকে শান্ত রাখুন এবং অন্য কোনো চিন্তা মাথায় আনবেন না। চন্দন প্রস্তুত করুন। একটি পাথরের শিলাতে চন্দন ঘষে নিন। যদি সম্ভব হয় চন্দনের সঙ্গে সামান্য জাফরান বা কেশর মিশিয়ে নিতে পারেন, এটি অত্যন্ত শুভ। বেলপাতা শোধন। বেলপাতাগুলোকে গঙ্গা জলে ধুয়ে নিন। মনে রাখবেন একটি ডালে যেন 3টি পাতা থাকে। মনোকামনা লিখন। কঠোর কাঠিতে চন্দনে ডুবিয়ে বেলপাতার মাঝখানের বড় পাত্রটি আপনার প্রধান মনোকামনাটি সংক্ষেপে লিখুন, যেমন সাফল্য, বিদ্যা লাভ বা সুস্থতা। বাকি 2টি পাতায় ওম এবং সরস্বতী নমঃ লিখুন। দেবীর চরণে অর্পণ। এবার দেবীর সামনে ধূপদীপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিন। অঞ্জলি দেওয়ার শেষে হলে নিজের মনের কথাটি মনে মনে দেবীকে জানান এবং ভক্তি ভরে বেলপাতাটি দেবীর চরণে স্পর্শ করিয়ে সমর্পণ করুন। এই কাজের পাশাপাশি আরো কিছু করণীয়। কেবল কাজ করলেই হয় না, তার সঙ্গে ভক্তি ও আচরণের শুদ্ধতাও প্রয়োজন। মনোকামনা পূরণের জন্য এই বিশেষ কাজের পাশাপাশি নিচের বিষয়গুলো মাথায় রাখুন। 108 বার বীজ মন্ত্র জপ। বেলপাতা অর্পণের পর কিছুক্ষণ দেবীর সামনে পদ্মাসনে বসুন। এরপর দেবীর মূল বীজ মন্ত্র ওম সরস্বতী নমঃ অর্থাৎ ওম এই সরস্বত্যায় নমঃ 108 বার জপ করুন। এই মন্ত্রটি মনের অস্থিরতা দূর করে এবং উচ্চতর চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করে। 2. দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য। দেবী সরস্বতী দানশীলতা পছন্দ করেন। আপনার মনোকামনা পূর্ণ করতে চাইলে পুজোর দিন কোনো দরিদ্র বা অভাবী ছাত্রকে খাতা, পেন, পেন্সিল বা বই দান করুন। কারো শিক্ষার পথে সাহায্য করা হলো মা সরস্বতীর সেবার সব থেকে বড় মাধ্যম। এতে দেবীর কৃপা অতি দ্রুত পাওয়া যায়। 3. সারাদিন সাত্ত্বিক থাকা। যদি আপনি আপনার মনোকামনা পূরণের জন্য এই বিশেষ আচারটি পালন করবেন, সেদিন অবশ্যই সম্পূর্ণ নিরামিষ ভোজন করবেন। ক্রোধ, হিংসা বা পরনিন্দা থেকে দূর থাকবেন।
মনে রাখবেন, আপনার অন্তরের পবিত্রতাই হবে দেবীর কাছে পৌঁছানোর সেতু। সরস্বতী পূজা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কেবল উদরপূর্তির জন্য নয়, বরং জ্ঞান আহরণের জন্যে। প্রতিটি ছাত্রছাত্রী এবং জ্ঞান পিপাসু মানুষের কাছে মা সরস্বতী হলেন আলোকবর্তিকা। উপরোক্ত নিয়মগুলো ভক্তিভরে পালন করলে যেমন আধ্যাত্মিক শান্তি পাওয়া যায়, তেমনি ব্যক্তি জীবনেও শৃঙ্খলা ফিরে আসে। দেবীর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার ও আপনার পরিবারের সকল অন্ধকার দূর করে জ্ঞানের জ্যোতিতে জীবন ভরিয়ে তোলেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে সদাও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা সরস্বতী।